ওয়েলকাম টু অক্সিজেন। আজকে গ্রামার ক্লাসে জুবাইর স্যার আছে তোমাদের সাথে। আজকে আমরা ন্যারেশনের তৃতীয় ক্লাসটা করব। গত দুইটা ভিডিওতে আমরা তোমাদের ন্যারেশনের বেসিক, ভার্ব পরিবর্তন এবং পার্সন পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ন্যারেশনের আরও কিছু অ্যাডভান্স রুল শিখব। সবাই একটু খেয়াল করে দেখো। আজকে মূলত চতুর্থ রুলসটা আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমরা মনে রাখবে, যদি ন্যারেশন করার সময় কখনো সেন্টেন্সে স্যার বা ম্যাডাম থাকে, কি থাকে বলো তো? স্যার বা ম্যাডাম থাকে, তাহলে সাবজেক্টের পরে রেসপেক্টফুলি লিখতে হয়। স্যার বা ম্যাডাম থাকলে সাবজেক্টের পরে কি লিখতে হয় বলো তো? রেসপেক্টফুলি। যেমন মীরা সেড টু হার টিচার, স্যার আই ক্যান্ট সলভ দ্য প্রবলেম। তো অ্যাজ ইউজুয়াল আমরা মীরা লিখবো, সেড টুর জায়গায় তোমরা যেন টোল্ড হয় সেটাও লিখবো, তবে টোল্ড লেখার আগে রেসপেক্টফুলি কথাটা আমাদের লিখতে হবে। মীরা রেসপেক্টফুলি টোল্ড হার টিচার। কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট হবে। স্যারের পরিবর্তে আমরা আগে রেসপেক্টফুলি লিখেছি। মীরা রেসপেক্টফুলি টোল্ড হার টিচার দ্যাট। দেখো এখানে আই আছে, তোমরা যেন আই ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন সবসময় বক্তাকে ফলো করে। বক্তা বা সাবজেক্ট হচ্ছে মীরা। মীরা যেহেতু একটা মেয়ে, ফলে মীরার প্রোনাউন হয়ে যাবে শি। আর দেখতে পাচ্ছ এখানে কান্ট আছে, তোমাদেরকে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম কান্ট থাকলে সেটা হয়ে যাবে কুডেন্ট, ক্যান থাকলে সবসময় কুড হয়ে যায়। কুডেন্ট সলভ দিস প্রবলেম, এই সেন্টেন্সে দিস শব্দটা আছে, তোমরা এটাও জানো দিস থাকলে হয়ে যায় দ্যাট, ফলে হয়ে যাচ্ছে শি কুডেন্ট সলভ দ্যাট প্রবলেম। তাহলে মনে রাখতে হবে সেন্টেন্সে স্যার বা ম্যাডাম থাকলে সাধারণত আমরা সাবজেক্টের পরে রেসপেক্টফুলি লিখি। এবারে আমরা একটু পরবর্তী নিয়মটা নিয়ে কথা বলতে চাই তোমাদের সাথে। যদি সেন্টেন্সে ইয়েস থাকে, ইয়েস শব্দটা থাকে, তাহলে আমরা সাবজেক্টের পরে এই টার্মটা ব্যবহার করবো। আমরা লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। আর যদি নো থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে লিখব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। খেয়াল করো, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। একটু এক্সাম্পলতে বোঝা যাক। যেমন লেখা আছে দ্য বয় সেড টু মি ইয়েস আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ছেলেটা আমাকে বলেছিল হ্যাঁ আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম। এই সেন্টেন্সে সেড টু কে আমরা টো লিখবো, কিন্তু তার আগে একটু খেয়াল করো, সেড টুকে টু লেখার আগে আমরা প্রথমে আগে সাবজেক্টটা লিখছি। লিখলাম দ্য বয়। কথা ছিল যদি ইয়েস থাকে তাহলে কিন্তু আমাদের লেখা উচিত রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। প্রথমে সাবজেক্ট দ্য বয় ঠিক থাকবে, তারপরে হয়ে যাবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। স্যার এখানে আই আছে, আই আসলে কাকে ফলো করছে? দ্য বয়কে ফলো করছে। দ্য বয়কে ফলো করে হয়ে যাবে হচ্ছে এখানে হি। একইভাবে ওয়েন্ট, দেখো গো মানে যাওয়া, গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। ভার্ব টু যেহেতু আছে তাহলে আমরা হ্যাড প্লাস ভার্ব টু লিখবো, হ্যাড গন টু স্কুল। তোমরা এটাও জানো ইয়েস্টারডে থাকলে হয়ে যায় কি বলো তো? দ্য প্রিভিয়াস ডে। তাহলে দ্য বয় সেড টু মি ইয়েস আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই ন্যারেশনটা হবে বা ন্যারেশন চেঞ্জটা এরকম হবে দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। খেয়াল রাখতে হবে ইয়েস থাকলে ইয়েসটা উঠে গিয়ে সাবজেক্টের পরে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট লিখবো। আর সেম সেন্টেন্স যদি নো থাকতো বা অন্য কোনো সেন্টেন্স যদি নো থাকতো সেক্ষেত্রে আমরা নো এর পরিবর্তে লিখতাম রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। আশা করি নিয়মটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী সেন্টেন্স রুলসটা একটু খেয়াল করো। যদি সেন্টেন্সে চিরন্তন সত্য কোনো বক্তব্য থাকে, এমন কোনো কথা থাকে যেটা ইউনিভার্সাল ট্রুথ, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, মানুষ মরণশীল, এই জাতীয় উদাহরণ যদি থাকে তাহলে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না। ভার্বের কোনো পরিবর্তন হবে না। চলো এক্সাম্পলতে বোঝার চেষ্টা করি। যদি চিরন্তন সত্য কোনো বক্তব্য থাকে তাহলে ভার্ব পরিবর্তন হয় না। যেমন দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। টিচার স্টুডেন্টদেরকে বলতেছেন যে, স্টুডেন্টকে বলেছেন যে সূর্য পূর্ব দিকে ওঠে। এখন এখানে দেখো সেড টু কথাটা আছে, সেড টুর পরিবর্তে আমরা টোল ব্যবহার করেছি। দ্য টিচার টোল দ্য স্টুডেন্ট, কমা ইনভার্ট কমা উঠিয়ে অ্যাজ ইউজুয়াল দ্যাট হয়েছে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এমনিতেই কিন্তু দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান তো থার্ড পারসন, আমরা জানি থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। খুব খেয়াল করে দেখো রাইজেস, রাইজেস ভার্বটাও কিন্তু এখানে চেঞ্জ হয় নাই, কারণ সূর্য যে পূর্ব দিকে ওঠে এটা কিন্তু চিরন্তন সত্য কথা, ফলে এখানে ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করার সময় যদি চিরন্তন সত্য কোনো বক্তব্য থাকে তাহলে রিপোর্টের স্পিচে ভার্বের কোনো পরিবর্তন হবে না। এবারে একটা কথা মনে রাখো, যদি উই দ্বারা পুরো মানব জাতিকে বোঝায় তাহলে সাধারণত উই পরিবর্তন হয় না। এমনকি উই দ্বারা যদি বক্তা শ্রোতা উভয়কে বোঝায় তাহলে উই পরিবর্তন হয় না। একটু আমরা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, খুব খেয়াল করে দেখো। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস উই আর মর্টাল। তো দেখো দ্য টিচার সেড টু আছে, টিচার স্টুডেন্টকে বলেছে যে আমরা মরণশীল।
যেহেতু এখানে সেড টু আছে, আমরা সেড টু রিপ্লেসে লিখেছি হচ্ছে টোল্ড। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, কমা ইনভার্ট কমার পরিবর্তে হয়ে গেছে দ্যাট। উই আর মর্টাল, দেখো আমরা মননশীল, আমরা বলতে কিন্তু এখানে শুধু টিচারকে বোঝানো হয় নাই বা শুধু স্টুডেন্টকে বোঝানো হয় না, এখানে মূলত বোঝানো হয়েছে পুরো মানব জাতিকে। পুরো মানব জাতি হচ্ছে মননশীল। ফলে এখানে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। প্রথম কথা চিরন্তন সত্য এই জন্য। দ্বিতীয় কথা উই হচ্ছে পুরো মানব জাতি, উই দ্বারা পুরো মানব জাতিকে বোঝালে উই কিন্তু চেঞ্জ হবে না। আমরা মননশীল মানে শুধু টিচার বা স্টুডেন্ট মননশীল না, পুরো মানব জাতি মননশীল। ফলে এখানে উই কোনো চেঞ্জ হবে না। এমন আর চিরন্তন সত্য হওয়ার কারণে ভার্বেরও কোনো পরিবর্তন হবে না। একইভাবে দেখো ফাদার সেড টু মি উই উইল গো টু ঢাকা টুমরো, বাবা আমাকে বলেছেন যে আমরা আগামীকাল ঢাকা যাব। সেড টুর পরিবর্তে এখানে আমরা টোল্ড ব্যবহার করেছি, সেড টুর পরিবর্তে হয়ে গেছে টোল্ড, কমা ইনভার্ট কমার পরিবর্তে হয়ে গেছে দ্যাট। উই আমরা ঢাকা যাব, আমরা বলতে আমি এবং বাবা আমাদের দুইজনকে বোঝাচ্ছে, অর্থাৎ উই দ্বারা বক্তা এবং শ্রোতা উভয়কে মিন করছে। ফলে আমরা উই কিন্তু পরিবর্তন করব না। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি বক্তা শ্রোতা দুজনের মধ্যে এক্ষেত্রে অন্তত একজনকে ফার্স্ট পার্সন হতে হবে, সেক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য হবে। বাবা আমাকে বলেছেন আমরা ঢাকা যাব, আমরা মানে বাবা এবং আমি দুইজনই, আমি এখানে ফার্স্ট পার্সন আছে, ফলে এখানে উই কোনো পরিবর্তন হয় নাই। একইভাবে উইল ছিল, উইল হয়ে গেছে উড, উইল হয়ে যাবে উড। গো টু ঢাকা, তোমার জন্য টুমোরো আছে, টুমোরো থাকলে হয়ে যাবে কি বলো তো, দ্য নেক্সট ডে। তাহলে ফাদার সেড টু মি উই উইল গো টু ঢাকা টুমোরো, ফাদার টোল্ড মি দ্যাট উই উড গো টু ঢাকা দ্য নেক্সট ডে। আমরা তাহলে শিখলাম কোন একটা সেন্টেন্সে যদি উই দ্বারা পুরো মানব জাতিকে বোঝানো হয় উই পরিবর্তন হবে না। উই দ্বারা যদি বক্তা শ্রোতা উভয়কেই বোঝানো হয় এবং দুজনের মধ্যে যদি অন্তত একজন ফার্স্ট পার্সন হয় তাহলে কিন্তু উই পরিবর্তন হবে না। আশা করি এই ভিডিও তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা ন্যারেশনের বাকি নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথেই থাকো, পর্যায়ক্রমে সবগুলো রুলস তোমাদের শেখানো হবে।